জামাই যদি শ্বশুর বাড়ি যায় যায় শোভা হচ্ছে হরিণ মারা, যেগুলো জামাইয়ের দাওয়াত দিছে, যে যখন জামাই বাড়ির মধ্যে ঢুকিছে অবশ্যই শাহুর থাক, ভাই বউ থাক, কিংবা ভাবি শরী থাক, কি শাশুড়ি থাক, যে কেউ থাক, আগে যাওয়ার হাতের দিক তাকাছে কত কোনে গা কোনটি টাকা দেয় কে যাক না শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াবে, হাতের যদি কিছু না থাকে ওই মুখ ঘুরে ঘরের মধ্যে ঢোকে, যে জিনিস হাট বাজার করছি খিলে মুখ কাকরে কতক্ষণ। শ্বশুর যাওয়ার হাতত কিছু দেখলে কি কি ভক্তি করে, হ্যাঁ এক হাফ কেজি গোল্লা হোক তার কার্টুন যদি পলিথিনে থাকে শ্বশুরের জীবন শান্তি। তখন ওই শ্বশুরের মানে ওই ভয় আসছে, খালু শ্বশুর আসছে জামাইয়ার, তখন ওই মনে মনে করে দেখ আমার ভাইয়েরা সামনে আমার দাও ওই যে একটা কার্টুন নিয়ে যাচ্ছে মিষ্টির, হাফ কেজি থাক তাও আমার মুখটা উঁচু হয়ে গেল। যদি হাতত কিছু না থাকে ওই শ্বশুর মুখ একটু ছোট হয়ে যাবি, খালু শ্বশুর কবি মানুষ লাগে কথা বলে না। তাহলে শ্বশুরের বাড়িতে যদি কার্টুন না থাকে, মিষ্টি না থাকে, হাতে যদি কিছু না থাকে, যেভাবে শ্বশুর লজ্জা পায়, আত্মীয় স্বজন মনে মনে ঘৃণা করে, আমার আল্লাহ বলছেন তুমি যদি আমার কাছে ফিরে আসো তোমার ওই রকম আমল নিয়ে ফিরে আসতে হবে, কাজ নিয়ে ফিরে আসতে হবে। কারণ এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা নয়। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এটা কি কোনো অবিশ্বাস করার কেউ আছে? কবর ঢুকতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোনো মাটি দেওয়ার দোয়া নয়, এটা সূরা তোহার কোরআন শরীফের একটা আয়াত। এই আয়াতটা দিয়ে মানুষ আল্লাহ বুঝাচ্ছেন তোমরা যারা জীবিত আছো তোমাদের জন্য হেদায়েতের জন্য এই আয়াত নাযিল করা হয়েছে। আল্লাহ বলছেন এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি আমি, এই তুমি মারা গেলে তোমার গোষ্ঠী, তোমার ফ্যামিলির লোক, গ্রামের লোক এই মাটির ভেতর রেখে দেবে, আবার তোমাকে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আবার উঠানো হবে কিয়ামতের দিন হিসাবের জন্য। এটা মাটি দেওয়ার দল, এটা মানছ? আচ্ছা, এটা হলো জীবিত মানুষের উপদেশ। জীবিত মানুষের উপদেশ আমরা লিয়ে যা কুন্ডি দিচ্ছি মরা মানুষ কথা কোনে গা। এই কথাটা যদি এই হরিণ মারা কয়টা মসজিদ কি একটা গ্রামের যদি দুটা মসজিদ হয় একে নামাজই পড়া লাগে না। ওই ইমাম এই পাড়ার মুসল্লি কবি ভাই দুম্মত গেছিলে ওই কইতে হয় গেছনো ওই তোর ইমামের মতো কর না। আবার এই ইমাম যখন ওই পাড়ার দেখ কবি কে ভাই তুই নামাজ পড়ে গেছিল কইতে গেছনো কথা বলে গা। আর যদি চারটে জুম্মা এটি একে বাঁচিয়ে গেছে আর কথা বলে গা কি কায়দারা। তাহলে এই একটা করে মসজিদে যতগুলো মানুষ আছে আপনি কন্ত এই মসজিদ গুলোতে যে নামাজ হচ্ছে এই নামাজের সংখ্যা কি এই পুরো মহল্লার যতগুলো আছে এরা কি সব যায়? আহারিস আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা মুদাসসিরের ভেতরে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত যেদিন হয়ে যাবে, যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেফতার হয়ে যাবে। জাহান্নামে গ্রেফতার হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে 4টি অপরাধ যাদের থাকবে। কয়টি অপরাধ? 4টি। এই অপরাধ বিশিষ্ট লোকগুলি সাকার নামক জাহান্নামে ঢুকবে। এই 4 অপরাধের করে যারা জাহান্নামে ঢুকবে, জান্নাতি আর জাহান্নামের মাঝখান দিয়ে একটা বেলজিয়ার কাচের প্রাচীর থাকবে। এই কাচের ভিতর দিয়ে জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে এত তাবলিগ, এত জামাত, এত চরমনায়, এত খেলাফত মজলিস, এত কওমি, এত আলিয়া, এত পীর, এত হাজি, এত জাকের, এত মসজিদ, এত ওয়াজ, এত বক্তৃতা, তারপরে বলেন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে কি হলো এগুলা? হ্যাঁ, এটা আমরা যেগুলা বক্তৃতা দিচ্ছি না, এগুলা পটি, এগুলা পটি পটি। এই বক্তৃতা মানে কি? ভাই নামাজ পড়বেন, একটা পটি দেন। মা করছে মায়েরা পর্দা করবেন, পটি হলো। চুরি করবেন না, পটি। জানা করবেন না, পটি। এলে আমরা পটি দিয়ে যাচ্ছি। একটা লোকের সাইকেল কিনতে, বুঝছেন, 12 বছর চালাচ্ছে, পেছনকার চাকা 11টা লিক হচ্ছে, 11টা পটি দিচ্ছে। 36 দিন আবার লিক হচ্ছে। ওই সাইকেলটা মেকারের কাছে গেছে, পাম্প করে দেখে 11 খান্তি বাতাস বাড়াচ্ছে, আর 1 খান্তিতে নতুন লিক, ওটা দিয়ে কয় লিক হলো? 12টা। আর মেকার করছে, ভাই এই 12টা লিক সারালে না হলে 12 10 কে 120, তুই আর 30টা টাকা দে, তোকে নতুন একটা টিউব কিনে লাগিয়ে দিই, 2 বছর চালাবো। উনি তখন করছে ফাইজলামও করবো না। এই সাইকেল 12 বছর চালা চালা এর সাথে আমার একটা মোহব্বত পয়দা হয়ে গেছে। পটি দিয়ে যদি টিউব পটির হয়, তাও এটাই চালানো। এই 12টা লিক 120টা সারালে ওই শ্বশুর বাড়ি গেছে, 34 দিন দেওয়ালের সাথে হেলান দিয়ে ভাত খাবার গেছে। দুপুরের সময় ভাত খাওয়া শোষে ওই বেল পশ্চিম দিকে যা, রোদ লেগে আচ্ছা দেখে যে সাইকেলের চাকার পাম্প নেই। তখন শ্বশুর করছে, আব্বা পাম্পার পাওয়া যাবে আব্বা এই গাঁওয়ার? করতে পারি গাঁও তো সাইকেল কারণ নেই, পাম্পার গুন্ডি পাবে। তো একটা পেলে বাচ্চা ভাড়া ওই বিরিদর একটা ভ্যান ভাড়া করে ওই 20 টাকা দিয়ে সাইকেল শুদ্ধ নিয়ে ওই কুন্দিগ্রাম বাজারত গেছে, ওই মেকারের কাছে। মেকারের কাছে নাই না করছে, ভাই আমার সাইকেল একটা জুত করা লাগবে। কোন সাইকেল? করছে ওই তো ভ্যানের উপর। করছে ভ্যানের উপর, করছে আবার লিক হতে। ভাই তোমার পছন্দ না যে ওই আর 30টা টাকা দাও, নতুন টিউব লাগিয়ে দিই। করছে আবার তুমি জ্ঞান দাও, তোমার চেয়ে বেশি বোঝা। আবার খুলে আবার একটা লিক ছাড়ে দিয়েছে। তাহলে ওই দিক গেলে 120, আর এদিক কত হলো? 10, কত হলো? 130 আর গেল। তো এখন কথা হলো কি, আমাকে এত পটি না দিয়ে, এত বক্তৃতা না করে, খালি কোরআন খালি সংসদ দিয়ে যা, ওটি থেকে কাম করা লাগবে। খালি ওই টাকা দিয়ে যা কাম হবি, পুরানের টিউব পটি দিয়ে লাভ নাই। কথা কন, লাভ নাই। এদেশে এমন কোন গ্রাম নাই 15.5 না মানুষ কিস্তির সাথে জড়িত নেই। সব শেষ। সুদ খায়, সুদ দেয়, তার ইমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কারণ কি? ওযু করে বাইসারে না, ওযু থাকে না। কতক্ষণ? রোজা থেকে ভাত খায় না, রোজা থাকে না। কতক্ষণ? নামাজ আরম্ভ করে নামাজের মধ্যে কথা কয় না, নামাজ থাকে না। তুমি ইমান এনে সুদ খায় না, ইমান। আচ্ছা কোন একটা মূর্খ মানুষ মসজিদে যাচ্ছে নামাজ পড়বেন, ওযু করেছে, ওযু খানা করে স্যান্ডেল পাত দেয়, মসজিদে ঢোকার সময় সাবরে স্যান্ডেল খুলতি, পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে। একটা মূর্খ মানুষ, কোন এলেম কালাম নেই, ই কি তারপরে জুম্মার ঢোকায়, ই কি করে? ওই আবার ওযু করে গেছে। যে লোকের কাছ থেকে উঠে আসছে ওই কত কে ভাই তুই এক্ষুনি গেল, আবার আলুকে করছে না সমস্যা। তাহলে ওই লোকটা বুঝতে পারছে আর কিছু হচ্ছে। কতক্ষণ দেখা? তাহলে একটা মূর্খ লোক বাইসাল্লে ওযু থাকে না, ওই জানে। আর মাথার টুপি দিয়ে টেকআপ করে বক্তৃতা করে হজ করে সুদের সাথে জড়িত। এই কতক্ষণ দেখা আপনি? হ্যাঁ,
বেড়া করতে 1.5 লাখ টাকা নিয়ে ওই বেটা পাঠাচ্ছে বিদেশ। এটি মা ও বাপ লিয়ে বউ চললে করে খাবি, একটা অটো ভ্যান চালালে তাও ওই মাসে 15,000 টাকা কামাই করবি। ওই বিদেশত যা জেলখানা পড়ে আছে। এই আপনাকে এই দিকের একটা বক্তা আছে, যে ওর নাম কিনা আতাউর নাকি হাবিবি, ওই এখন জেলখানাত আছে। আমার বেটা একটা বিদেশে যাবার চাইছিল, ওদের সাথে বান্ধে পিটিছি, তোকে আমি হাফেজ বানাচ্ছি, কামেল পাস করে ফাইজলামো করছ। এখন ওই বেটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, আপনাকে নামাজ গণ্য থেকে কামেল পাস, এখন ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার, মসজিদের ইমাম বিজরুল পাকরাবাড়া, আবার বক্তা ফাটাফাটি। এখন আমার বেটাকে আব্বা আমি মোর এখন বিদেশত গেলে বিদেশ মনে করবেন না, ওই কি ওই না বাড়ি টাড়ি করলে দেখে মনে হয় মানে খুব একটা আফসোস করে, বুঝছেন? কিছু নয়, কিছু নয়, কিছু নয়। দেশের মতো শান্তি নাই। আপনি পিতা মাতা নিয়ে, স্ত্রী বংশলোক নিয়ে যদি 60 ভর্তা ভাত খান, এত বড় নিয়ামত পৃথিবীতে নাই। এই যে ভাইরা কষ্ট করে বিদেশের থেকে এই গাঁত বোধহয় ভালি আছে, কতজন হুজুর? 250-300। ভালো, আল্লাহ করে এই গ্রামের মা বোন ভালো, অন্য কোনো ব্যাড রিপোর্ট নাই। আল্লাহ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তবে ওনারা যে কষ্টে আছে, ওনাদের জন্য আমি দোয়া করবো লাস্টে। বিদেশের যাওয়াতে কি কষ্ট যারা আছে, ওরা বকত খালি যদি ভ্যান নিয়ে যাওয়া আসার মতো রাস্তা থাকতো। আল্লাহর ইজ্জতের কসম করছে, রাত্রি 8টার সময় বাড়ি বেড়ে চলে এলো। এই হজ করবার যা 54 দিন ছিলাম, তাই আমার ফাঁপড় আটকে যায়। হাই সব বাড়ি পাবো কেমনি রে? ওই পাসপোর্ট কারে লেছে, ওটি লিয়া ফ্লাইটের দিনে পাসপোর্ট দিছে, ইমিগ্রেশনের যায় কোনো খালি দোয়া ইউনিস পড়ে আল্লাহ কোনটি যান না বাদি, খালি যখন কত যান খালি দৌড়ে প্লেনের ওই এয়ারপোর্টে ঢুকে খালি আল্লাহ আল্লাহ কখন প্লেনে দুটো দরজা আটকে দিবি। কি রে কি এত কষ্ট করে ওনারা টাকা কামাই করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, খালি বউ ছেলের সুখের জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমি দেখেছি আমাকে ওইটি এক বাপ বেটা গেছে বিদেশত, যা 3 মাসে 30,000 টাকা বেতন দিয়েছে। 3 মাসে দেওয়ার পর পরের মাস থেকে 50,000 দিয়েছে। তখন করছে বাবা তুই 30,000 করে দিলু 3 মাস, আজ 50 কেবা? করছে আব্বা 4টা বন্ধু ডিউটি করে আছে, 2-3টা মাই করে ধুই আব্বা, সেদিন টাকা পাই ওটা দিয়ে বেশি করে টাকা পাঠিয়ে দিচ্ছে আব্বা। তখন বাপে করছে কেবা আর গোটা দিয়ে ধুয়ের বাইস না, কথা রে কি কয়, আর গোটা দিয়ে গাড়ি ধুয়ের পারিস না। তার মানে বাপ যদি বাড়ির থাকে, ভাইয়ের যদি বাড়ির থাকে, এই ভাই যদি বিদেশে কিডনি বেচেও যদি টাকা দেয়, একে বলবো না। আবার ওই যে গুচ্ছের টাকা পাঠালো বাড়ি থেকে, তুই কয় তাহলে আমি এতগুলো টাকা দিই, আমাকে টাকা দে, কত টাকা কি মাথা ফাটাবি? যে বাপ বাচ্চা আছে ওর বেটাতে গোলামি খাটিতে বিদেশে যান পান দেখ খালি বাড়ির উন্নতির জন্য, ওই বাপের দায়িত্ব তার একটা অংশ তার নামে ব্যাংকে রিজার্ভ করা লাগবে। এমন কোন ভাই নাই ওই ভাই ফিরে আসে, ওই ভাই আর কবি না ভাই 10 বিঘা ঘেউ কিনছি 3 জন বাঁচালি, কবে না? খালি বুদ্ধি কথা চাচ্ছে রে। অনুরোধ করছি কষ্টের টাকা সুষ্ঠু বন্টন করতে হবে পিতাকে, তাতে এই পিতাকে কি আমাদের দিন কাঠ গড়ার দাঁড়িয়ে ফেল দিবি। খালি ফোন করে বাবা কুরবানি কেনবে না, টাকা দে। আব্বা কয় টাকা লাগবে? 1040 ভেলে না পাগল, 1.5 লাখ টাকা তো লাগবে। ওই 1.5 লাখ টাকা পাঠাচ্ছে, থুক্কু 35,000 টাকা গরু কিনছে, মোটা টাকা খাতে বাজারত যায়। বাটা ফাটাবি। এই বক্তৃতা যদি কাল শোনেন না বিদেশিরা, কবি মরো যাচ্ছিল। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের
মেলা। সন্ধে হয়নি, যৌবন বয়সী মরে যাচ্ছে। কত যাচ্ছে না ভাই? সন্ধ্যার আগে ডুববে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধর্ম, কারে দিবা তুমি জোরে ধর্ম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর, কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, বান্দা কিয়ামতের দিন আল্লাহ বলবেন যাদের চারটা অপরাধ তারা সাকার, তাই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। মাঝখান দিয়ে বেলজিয়াম কাছের একটা প্রাচীর থাকবে। বলেন তো সুকেশের মধ্যে যত জিনিস থসে কাছের বাইরে থেকে দেখা যায় না? দিব্যি দেখা যাবে। এই জিনিসগুলো যেরকম দেখা যায় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে ওইভাবে। তারা আরবিতে বলবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে ঢুকানো হলো বলো? কোন অপরাধে তোমরা গিয়েছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা কি মিস হবে? এটা মেম্বার চেয়ারম্যান নয়, আমাকে ভোট দাও, পাস করলে রাস্তা সোনা দেয়া করে দেবো। ওই পাস করেনি, ওই দেশতি আনবে। আল্লাহর ওয়াদা কি এরকম? আল্লাহ বলছেন সাকার নামক জাহান্নামে যাবে যারা বেনামাজি হবে। তাহলে আপনার সন্তান, আমার সন্তান নামাজ হচ্ছে না, নামাজ কায়েম করতেছে না, তাহলে এদেরকে বাঁচানোর দায়িত্ব কার? রাষ্ট্র শক্তির বাঁচানোর দায়িত্ব। এর রাষ্ট্র শক্তিকে বলা হবে কিয়ামতের দিন, বান্দা তুমি মুসলমান ছিলে, তুমি নামাজি ছিলে, তুমি কেন বাংলাদেশে নামাজ কায়েম করো নাই? তোমাকে জবাবদাহি করতে হবে। 18 লক্ষ মানুষের ভেতরে 10 কোটি লোক তোমরা নামাজ আদায় করো নাই, পুরো দায় দায়িত্ব সরকারের ঘাড়ে যাবে। কতক্ষণ কার ঘাড়ে যাবে? একটা ওয়ার্ডের মেম্বার একটা ভোটারের কাছে 6 বার করে ভোট চাচ্ছে, কিন্তু একটা ভোটারের নামাজের কথা কয়নি। আমি আসছি মেম্বার খুঁজ, ভাই নামাজ পড়ার কথা কইছিলে, কাকু করছে বাবু নামাজের কথা বলে ভোটই দিবে না। আমরা আরো কই তুই যা পারিস আমার ভোটটা দে। আবারও ভ্যানবেলত লেগেছে গরিবের বন্ধু, সৎ, যোগ্য, ন্যায় পরায়ণ, তারপরে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, কি এগুলো লেখে ভোট দিয়ে ওই রাতের শোয়ার সময় বাইক ভোট করছে যে আদমদিঘি হাঁটতে শনিবারে রে, তো গরু সব রসিদ লিবার আসবেনি, 8টার আগে আমাকে ডাক দেয় না। তাহলে একটা মেম্বার যে 8টার পরে যদি ওঠে ওই নামাজ পড়ছে, হ্যাঁ কথা বল। আর রসুল মসজিদে নববীর ইমামতি করছে, দেশ চালাচ্ছে। আবু বকর ইমামতি করছেন, দেশ চালাচ্ছেন। ওমর ফারুক ইমামতি করছেন, দেশ চালাতের কথা কিনা? আর আমাদের দেশের মেম্বারেরা, চেয়ারম্যানরা কোন কেউ আছে ইমামতি আছে? আরে গরিবের 30 কেজি চাউলের কাপ বেচে খায় রে। কি দেশ রে! কি এই সময় যদি রসুল আসলে এই পৃথিবীর দেখবেন, তাহলে এসে বলতো একটাও আমার উম্মত লয়। দেখা মজিবর যদি উঠে আলেনি, হাসিনের এই শাসন থেকে করলেনি, ঝাঁটা লিয়ে তো এক পেট মুখ কিনা। আমি কবরে যেতে হবে, একটা মানুষ কবর থেকে আমরা বাঁচতে পারবো? তাহলে তাদেরকে বলা হবে যে তোমরা কোন অপরাধে জাহান্নামে গেছো, সে অপরাধটা কি করবে? আমরা নামাজ আদায় করি না। হা হা, ও যুবক ভাইরা যারা নামাজ আদায় করেন না, নামাজ কায়েম করেন না, আমি অনুরোধ করছি আজ থেকে যে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে আপনি রসুলের উম্মত থেকে খারিজ হয়ে যাচ্ছেন। আপনি রসুলের দরদই নাই, তাহলে যে লোকটা রসুলের দরদ নাই, এক গুচ্ছ একটা কুরবানি দিয়ে কি লাভ? লাভ আছে ভাই? অনুরোধ করছি। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা আর কোন অপরাধ করেছিলে? ওই বান্দা বলবে আল্লাহ কোন মিসকিন,
আমি মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। আজকে গরিব মিসকিন অসহায় দরিদ্র ঋণগ্রস্ত কত লোক আছে, লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকে জমা রেখে, আলমারি ফ্রিজের ভেতরে খাটের ভেতরে লক্ষ কোটি কোটি টাকা জমা রেখে তারা দুনিয়ার থেকে মৌজ করে চলে যাচ্ছে, অথচ গরিবের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না। আজকে যদি দেশে যতগুলি টাকা পাচার করে বিদেশে পাচার হয়েছে, ওই টাকা যদি গরিবদের ভেতরে বন্টন করে দেওয়া হতো, আমার দেশে একটা মানুষকে কিস্তির কাছে যাওয়া লাগতো না। আপনার আমার ইমানদার মানুষগুলা, ইমানদারদের স্ত্রীদেরকে কিস্তির বৈঠক পাঠিয়ে দিয়ে বলা হচ্ছে, শাক ভাত খাবো না, গোস্ত খা। স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল ভাঙবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জানান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কিস্তি চলিচ্ছে দেশ, মনে করবেন না এই দেশটা আরবের দেশ নয়, এই দেশটা জাহান্নামের গর্ত হয়ে যাচ্ছে। কোথাও এই দেশের ভালো নেই। মসজিদের মধ্যে মসজিদ আমরা ঠিক মতো থইনি। এই মসজিদ কমিটি আল্লাহ কোরআনে বানিয়ে দিয়েছে, মসজিদ কমিটি লৌহে মাহফুজ থেকে আল্লাহ নাজিল করে দিয়েছে সূরা তওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়া। কোন ঘরের ভেতর যদি এসি চলে, দরজা খুললে কোন দরজা দিয়ে এসির বাতাস যায় কি যায় কি যায় না? ওই লোকটা বলবে, আল্লাহ জান্নাত আমি দেখতে চাই না, আল্লাহ আপনি দয়া করে একটু কাছে নিয়ে যান, জান্নাতে আমি যাব না, একটু চোখ দিয়ে দেখবো। এত সুন্দর এত সুশীতল বাতাস আমার শরীরে রাখছে, আল্লাহ আল্লাহ একটু জান্নাত দেখাও, আমি ঢুকবো না। আল্লাহ দয়া করে ওই লোকটাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। জান্নাত কি এত ছোট যে দরজার থেকে সব দেখা যায়? যাবে মনে এই দিকটা খলপার, চারিদিক বেড়া আছে, এর মধ্যে বল খেলা হচ্ছে, ওই খলপার তেওয়ালের ফাঁকে মিচ্ছনের ফাঁক দেখা যায় না? ওই ফাঁকে চোখ লেগে দিলে গোটা ফিল্ড দেখা যাবে। জান্নাতের দরজার থাকা মানে কি ওই খলপার ছিদ্রের মতো ওই জান্নাত দেখা হবে। লোকটি যখন দাঁড়িয়ে থাকলো, জান্নাতের একটু নজর লেগেছে, ওই লোকটি চিৎকার করে আল্লাহকে ডাক দিচ্ছে, আল্লাহ ও আল্লাহ এত সুন্দর পরিবেশ, আল্লাহ ও আল্লাহ জীবনে যা দেখি নাই এই চক্ষু দিয়া দুনিয়াতে, আজকে আপনি তাই দেখাচ্ছেন। আল্লাহ হাউ হাউ করে কান্নাকাটি শুরু করছেন। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ এই বান্দাটি এত কাঁদে কেন? জাহান্নামে ছিল, মাঝখানে আনলাম, আবার দরজায় দাঁড়িয়ে দিলাম, এত চিৎকার করে কাঁদে কেন? আল্লাহ বলে, বান্দা কেন আবার তুমি কাঁদো, কি হয়েছে তোমার? লোকটি বলে, আল্লাহ এই জন্য কাঁদি, দরজা থেকে জান্নাত পুরা জায়গায় হারায় না। এত বড় জান্নাত। জিবরাইল সাল্লাম আল্লাহর কাছে একদিন দরখাস্ত করলেন, আল্লাহ সবচেয়ে আপনার যে বড় জান্নাত, আমি জিবরাইল একটু দেখতে চাই, আপনি আমাকে একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ বললেন, জিবরাইল তুমি পারবা না, জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবা না, তবে বড়টা নয়, তুমি সবচেয়ে ছোটটা জান্নাতুন নাঈম তুমি দেখো, তোমাকে আমি হুকুম দিলাম, তবে তুমি পেরেশানি হয়ে যাবে, তুমি দেখতে পাবে না। জিবরাইল সালাম বলেন, আল্লাহ আমার শরীরে 600টি পাকা আছে, এক পাকা একবার টানলে সেকেন্ডে 1,86,000 মাইল আমার গতিবেগ শুরু হয়, তারই 600 পাকা আছে। আল্লাহ আমি একটু যদি চেষ্টা করি অবশ্যই জান্নাত ঘুরে দেখতে পাবো। আল্লাহ বলেন, জিবরাইল যাও, জান্নাতুন নাঈমের দরজায় যাও, তুমি যাত্রা শুরু করো। আমার রাসূল বলেছেন, জিবরাইল গল্প করেছেন রাসূলের সাথে, রাসূল হাদিস শরীফ বর্ণনা করেছেন, যাও রে ভাই জিবরাইল, ও জিবরাইল যাও, তুমি তো গেলে সেই জান্নাতের ভেতরে, কি ঘটনা তুমি দেখলে বলো, তুমি কি পুরাটা দেখছো? আল্লাহর ফেরেশতা জিবরাইল 600 পাকা একবারে টান দিয়েছে, যাইতে 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 এত গতি বেরিয়েছে, জান্নাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পর জিবরাইলের পাখা অবশ হয়ে দা জান্নাতের মেঝেতে জিবরাইল বসে পড়েছে, একবারে বসে গেছে। আল্লাহ কত কে জিবরাইল
হাফসা লেগে বলছো গা, বলছে আল্লাহ যেখানে আসছি এখানে ফিরে যাওয়াই কঠিন, আবার কতটি পরিধি। আল্লাহ বললেন জিবরাইল, এই জান্নাতের তুমি 3 ভাগের 1 ভাগ আচ্ছা, এখনো 2 ভাগ। আল্লাহু আকবার। সেটা ছোট জান্নাতের। জিবরাইল সালাম আর সামনে যান নাই, পিছন দিকে ব্যাক করে চলে এসেছেন। আল্লাহর নবী বলছেন ওই লোকটা দরজার কাছে থেকে জান্নাত দেখতে পারে না, চিৎকার করে বলে আল্লাহ, এই জন্য কাঁদি, আল্লাহ আমি জান্নাতের ভেতর যদি আমাকে মাঝখানে দাঁড়ায় দিতেন, আমি জান্নাতের নাজ নিয়ামত ঘুরিয়া ঘুরিয়া দেখতাম, কোনো ফলে হাত দেব না, খাবো না, শোবো না, শুধু দাঁড়িয়ে থাকবো। ও আল্লাহ দয়া করে জান্নাতের মাঝখানে আপনি দাঁড় করে দেন। একবার জান্নাতের মাঝখানে দাঁড় করে দিয়েছে, দেওয়ার পর কিছুক্ষণ পর ওই লোকটা আবার কান্দতে লেগেছে। কে তুমি কান্দো, তোমার ছিলে কোনটি? জাহান্নামের ভেতর সেটা কয় জায়গায় ট্রান্সফার করলো, তুমি খালি কো এটি যাবো আর যাবো না, তোমাকে তো সবই করলো, আবার কি কান্দো গা? লোকটি বলবে আল্লাহ, ও আল্লাহ, যে জান্নাতের বক্তব্য আলিম ওলামা দিয়েছিলেন, নবীরা দিয়েছিলেন, ওই জান্নাত দিব্যি চোখে দেখেছি আল্লাহ। ফল খাতে চাচ্ছে জান্নাতীরা, মনে মনে খালি একটু আলাদা করে আমের গাছের ডাল নিচমুখে নিচে এসে ওই আমটা জুস হয়ে নিজে নিজে বান্দার মুখের ভেতরে চলে যায়। হাত দেওয়া পারা লাগে না, ছোঁয়া লাগে না, বলা লাগে না, মনের ভেতরে আলাদা হলি ফল আসে, পাখি আসে, বান্দা অমনি আমার ভাইয়েরা। লোকটিকে আল্লাহ বললেন, হে আমার বান্দা কাঁদো কেন? বলে আল্লাহ এই জন্যই কাঁদি, জান্নাতে আপনি দয়া করে জাহান্নাম থেকে উঠে ঢুকায় দিয়েছেন, আল্লাহ আপনার কাছে অনুরোধ, আর যেন জান্নাত থেকে আপনাকে এই জন্য কাঁদি, এই জান্নাত যে ঢুকাচ্ছেন আর যেন বার করেন না আল্লাহ। আল্লাহ এলে শুনে কুদরতি দরিয়া জোশ পড়ে আমার বান্দা এত খুশি হচ্ছে জান্নাত দেখে। আল্লাহ বললেন, হে বান্দা তুমি কি আর চাও? বলে আল্লাহ এত বড় জান্নাত লাগবে আমার, এত বড় জান্নাত কি করব? আল্লাহ বললেন, ও আমার বান্দা তুমি জানো না এটা তোমার জান্নাত নয়, এটা জান্নাতে তোমাকে ঢুকায় দিয়েছি। তুমি যে একজন আদনা ইমানদার, সর্বশেষে জাহান্নাম থেকে তোমাকে উঠাইছি। তোমার জন্যই পৃথিবীর মতো 10টা পৃথিবীর যত বড় জায়গা, তোমার জন্য একটা জান্নাত রয়েছে। এত বড় জান্নাত আপনাদের জন্য কে বানাচ্ছে? তাহলে যে আল্লাহ এত বড় জান্নাত বানাচ্ছে, সে আল্লাহর ইবাদত না করলে জান্নাত পাওয়া যাবে? কিন্তু আমরা জান্নাত নেব আল্লাহর কাছে আর ইবাদত করব অন্য মানুষের। কথা ঠিক কিনা? আমরা কোনো আল্লাহর ইবাদত করতে রাজি না। আল্লাহ কোরআনে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, জান্নাতীরা হবে এক ধরনের, জাহান্নামীরা হবে আরেক ধরনের। আমরা শুধু জান্নাতের পথে চলতে চাই, কিনা কি রাজি আছেন? আমার ভাইরা, আজকে আমার সামনে যারা বসে আছেন, মা বোনেরা যারা বসে আছেন, আজকে আমাদের সমাজের ছেলেরা আল্লাহর হুকুম মানতে চায় না, নামাজি হতে চায় না, হাফেজ আলেম তারা হতে চায় না, তারা বিভিন্ন টাইপের টাচ মোবাইল কিনে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কিনা বাপ থাকে না বাড়ির বাপ থাকে, সোল ভালো বানানো যায় না। কি বাড়ির বাপ আছে তাই সোল ভালো হচ্ছে না, যে বাপ বিদেশে আছে ওই সোল খালি টাচ মোবাইল দেয়, ওর মায়ের কাম বাজে নয় মোবাইল কারে লওয়া। এগুলো আছে সোলফুল কি হয়ে যাচ্ছে জানেন? বেআইনি হয়ে যাচ্ছে। বাপ 30 বছর বিদেশের থেকে আসে, বেটা দেখে নামাজ পড়ে না, কিছু করে না। বাপ এক কথা বলে, আমার ওটি এক বিদেশির বেটা আছে, বাপ একটা কথা, বাপ তুই কি করছিস নামাজ পড়িস না? তোর ওই বেটা মুখত কষে বাপক, আব্বা আমার লাগান ইনকে বয়সে তুই ভালো হয়েছিল, এই কথাটা আমার করছে। ভাই এই কথা কত রে বেটা, আমি তোর মরা ভালো রে, কথা ঠিক কিনা? অনুরোধ করছি একটা বেটাকে আপনি আলিম বানান, হাফেজ বানান, কারি বানান, আপনার এই জীবনটা মৃত্যুর আগে জান্নাতি জীবনে পরিণত হবে। এখানে যারা বসে আছে, কার কার ছেলে
আলিম হয়েছে, হাফেজ হয়েছে বা পড়তেছে, একটু হাত তুলে দেখান তো কয়জনের বেটা হাফেজ আছে দেখে। ওই এক মানুষই 2 হাত তুলছে, তাহলে কি কর্ম? 1 2 3 4 5 6 7। শোনেন, আমরা কি ঈমান নিয়ে মরতে চাই? কি চাই? আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন যাকাত দানি শুরু হবে ওই সময় যদি কোরআন শোনাতে পারেন, নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলেম থাকে, আমার রাসূল বলেছেন মায়ের শুরুতে ডান দিকে বসবে শয়তান, বাবার শুরুতে বাম দিকে বসবে শয়তান। এই মা বলবে দিব্যি মার মতো সুরত, বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি রে বেটা, আমি তোমাকে শীতের ভেতরে কলিজার পরে করে রেখেছিলাম, আমি তোমাকে 5 বছর বেতনের কাজ করেছিলাম রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো এই কথা কি ভালো হলো? ইহুদি হয়ে মরা যাবে? নিজের পিতার সুরত ধরে বলবে পিতা শয়তান, পিতা ছেলে বলবে বাজারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিল বেটা, এই বেটা আমি তোমাকে না খেয়ে তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো 2 দিকে এই শয়তানের কথা কি শোনা যাবে? যখন যাবে। আমার নবী বলেছেন, রে আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন, আলেম বেটা, মুত্তাকি বেটা, নামাজি ছেলে যদি থাকে, নামাজি কন্যা যদি থাকে, যদি মরণের সময় তোমাকে কোরআন শোনাতে থাকে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যদি পারে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তেলাওয়াত শুরু হয়ে গেল। নবীজি বলেছেন এই সন্তান যখন কোরআন শোনাতে লাগবে, ওই পিতার তখন কানের শ্রবণ শক্তি রহিত হয় না, চোখ দিয়ে যদি দেখতে নাও পারে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি নিমাইদিকি মাদ্রাসা কিংবা কুন্দুগ্রাম মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় দিয়া নিজে মাথায় করে টোপলা নিয়ে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখে এসেছিলাম, 3 বছর পর হাফেজ হয়েছে, এই তো আমার সেই সন্তান আজকে মরণের সময় আমাকে কোরআন শোনায় দিচ্ছে। এই রাসূল বলেছেন এই কোরআন শোনানোর সাথে সাথেই 2 দিকের 2 শয়তান ওখান থেকে ভাগিয়ে দাও। সুবহানাল্লাহ। নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলেম থাকে, কোরআন পড়নেওয়ালা থাকে, তাহলে এই সন্তান আপনাকে কোরআন শোনাতে পারবে। আর যদি সন্তান কেউ কোরআন পড়নেওয়ালা না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, মসজিদের মুয়াজ্জিন ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া সাফাপুর পার হয়ে যাবি। হ্যাঁ, কোনটি যাবে? সাফাপুর চলে গেছে। আপনার লাভ কি হলো? কোন লাভ হলো? লাভ হলো না। আমার রাসূল বলেছেন নিজের সন্তান যদি হাফেজ হয়, কোরআন পড়াতে পারে, কোরআন শোনাতে পারে, আমার রাসূল বলেছেন শয়তান যখন ভাগিয়ে যাবে, মদিনার রওজা থেকে রাসূল এসে বলবেন রুহানি সুরতে, আমার উম্মত সৌভাগ্যশীল উম্মত, তোমার সন্তানকে তুমি আলেম বানাইছিলে, হাফেজ বানাইছিলে, তোমার কপাল এত প্রসন্ন, তুমি আমি নবী আমার চেহারা দেখো আর তুমি কালেমা পড়ে পড়ে ঈমানের করে ঘুমিয়ে যাও। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের কালে তোমার হইবে আসান, জান কবরের কালে তোমার হইবে আসান। কেজিত পড়াচ্ছে, হাই স্কুলে পড়াচ্ছে। আজ কি দুপসিতে হাসপাতাল আমার সাথে একজন দোয়া চাবাচ্ছে, স্বামী স্ত্রী 2 জন হচ্ছে ডাক্তারখানার, বেটা দিয়েছে এত বড় একটা ফোরে পড়ে, আমাকে করছে হুজুর এই বেটা কি কর্মকন্ত হাফেজ বানান, কে ভাই হাফেজ বানান, করছে না। ওনার স্ত্রী বলছে হুজুর আমি পড়াবো মাদ্রাসাত, আর আমার স্বামী বলতেছে হাই স্কুলে পড়াবো না, পরে ওটি 10 মিনিট লেকচার দিয়ে ওকে মাদ্রাসাত ভর্তি করার মত করে দিচ্ছি।
এত বড় সুযোগ দেখি একটু পরে শুনলে বুঝতে পারবেন। তাহলে কোরআন না শোনা পর্যন্ত ইমানের মৃত্যুবরণ করা সম্ভব। ধানের যদি মাজরা পোকা লাগে ভিড়টা করে দিলে কি পোকা ছাড়ে না? এই বলবেন কিংবা ছাতারা কি ছাতারা দিকে মাজরা পোকা যায় না? তা আপনি মাজরা পোকা ছাতারা না দেয় যদি ওই হ্যামস্টার টপ কি এমন পর্যন্ত সিজন পোকা যাবি, ওই ওষুধের আর এক কাম। কিন্তু মাজরা পোকার কাম হলো ছাতারা ভিড়টা কথা কর না। কোরআন শরীফ শয়তান তাড়ানোর হচ্ছে মহা ঔষধ। আল্লাহু আকবার। রসুল বলছেন এই কোরআন শোনার সাথে সাথে শয়তান হেঁটে যাবি, নবীর চেহারা দেখতে দেখতে আপনার ইমানের মৃত্যু রচি হবে। আল্লাহু আকবার। আপনাকে ইমানের মৃত্যুবরণ করতে চান? কারা কারা দু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। তাহলে আপনাকে ছেলে পেলে যেগুলা বড় হচ্ছে, বড় হলে তার দুঃখগুলো করা যাচ্ছে না। আপনি এখন বেটার ভাই বানাতে পারবেন হাফেজ। আপনার জানাজা দাদা হিসেবে যদি জানাজা করে, কোরআন পড়ায়, কোরআন শোনায়, আপনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। কিন্তু কেউ তো নিয়ত করেননি, এখনো নিয়ত করেননি। খালি মানুষ ওই অমুক মাদ্রাসার হুজুর, অমুক মোহতামিম, অমুক বক্তা গিয়েছে জানাজা করছে। নবী জানাজা করছে আব্দুল্লাহ বিন উবাই 70 বার দোয়া করার কথা কথা রসুলকে আল্লাহ যে তুমি যদি 70 বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। কারণ যে ব্যক্তির জানাজা আপনি করলেন এই ব্যক্তি ইসলাম বিজয় চায়নি, কোরআন বিজয় চায়নি। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, মারা গেলে আল্লাহ রসুল বলেছেন যদি নিজের সন্তান যদি জানাজার ইমামতি করতে পারে, যদি কর্মটা বাবা নিজের সন্তান যদি জানাজা করে, অন্য মানুষের সন্তান যদি আপনার জানাজা করে, ওই সন্তানের জানাজা আর আপনার সন্তানের জানাজা আকাশ পাতাল কম বাড়া। মানুষের বেটা জানাজা করলে আমি দেখেছি ওই জানাজার নিয়তি ভুল করে ফেল যায়। পড়ার ইমাম, পড়ার বেটা ইমাম ওই জাল্লা ছানা ওকা নাও করতে পারে, ওটা জোরে কোয়া লাগিচ্ছে না, ওটি কি করছে ওই ভালো না কত কনে রে। ওটা যে মানুষের বাপ, আমার বাপ, এটা আমাকে ডাক দিলে এসে দোয়া করে না মানুষ। আমরা তখন বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন মনে মনে আমার বাপের কথা মনে হয়। ও আপনার টাকার আমার দোয়া, আমার বাপের কব্বর তুমি সোয়াবের ঢল, আর আপনার বাপের কব্বর পড়বে লিওর কথা কনে রে। হ্যাঁ, মেলা বাপ আছে নিয়ত করেছে আল্লাহ দেখাল আমার বেটা গেলে আই পাস করলি বিদেশ পাঠিয়ে দেবো, মাসে মাসে টাকা দিবি, আমি শুয়ে থাকবো আর গামছা হাঁকাম, মরার চিন্তা করছে না কতক্ষণ। আমার নবী বলেছেন ছানা পড়তে কমপক্ষে 4 মিনিট লাগবে। বাবা লাশ, মায়ের লাশ সামনে খাটনিতে শোয়ানো, ওই সন্তান যখন নিয়ত বাঁধবে মনে মনে বলবে আল্লাহ এই তো আমার বাবা 50 বছর মাথার গাম পায়ে ফেলে আমাকে মাদ্রাসায় পড়াছে, লালন পালন করেছেন, এটাই হলো শেষ দোয়া। আল্লাহ আমার বাবার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছি, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। মুখ দিয়ে ছানা তেলাওয়াত হবে, অন্তর দিয়ে ক্ষমা চাবে কার কাছে? দ্বিতীয় তাকবীর দিবে, দরুদ ইব্রাহিম পড়া শুরু করবে। এক দরুদের ভিতরে 2 জন নবীর নাম। এক নবী পাহাড়ের গোয়ার ভেতরে মা প্রসব করেছিল, আর এক নবী পেটে থাকতে বাপকে হারিয়েছিলেন, কথা ঠিক কিনা? রসুল, আমাদের রসুল মায়ের পেটে 6 মাস বয়স, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওই সন্তান বলবে আল্লাহ এই 2 জন নবীর এত কষ্ট, আমাকে তো বাবা এত কষ্ট দেন নাই, মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছেন আব্বা, ও আল্লাহ আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাছে, হাফেজ বানাচ্ছে, আলেম বানাচ্ছে। আল্লাহ নবীদের ওই 2 জন নবীর একজন মুসলমান জাতির পিতা, আর একজনের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ ওই 2 নবীর ওসিলা করে দোয়া করি আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। তৃতীয় তাকবীর দেওয়া হবে, নিজের সন্তান দরুদ পড়তে লাগবে কমপক্ষে 5 মিনিট, মুখ দিয়ে উচ্চারণ হবে কিন্তু বুকে বেঁধে যাবে। এই তো শেষ হয়ে যাচ্ছে নামাজ, আমার বাবার কি হবে? কিছুক্ষণ পরে কবরে যাবে,
ঢেকে দেওয়ার পরে পায়ের যে স্যান্ডেলের শব্দ বাবা শুনতে পাবে, আর ওই দিক মুনকার নকির এসে যাবে। আমাকে আল্লাহ তুমি পিতার খেদমত করার সুযোগ দিয়েছিলে, পিতা আমাকে লালন পালন করেছেন, আল্লাহ দরুদ পড়েছে, আল্লাহ তাকবীর দিলাম, আমার বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ, অন্তরে মাপ চাবে কে? নিজের সন্তান। পড়ার বেটা দেবনে কে মাপ চাবে না? তুই খালি ধান্দা করছে কতদিন মিলে দেবি। 500 টাকা দিলে গিয়ে ওই মিশাই কান্দে। ধনী মানুষেরা তখন মোনাজাত করো, কয় না মসজিদের ইমামক ধনী মানুষ, তখন ধনী মানুষ মোনাজাত করার সময় ওই ইমামরা আল্লাহ মিনকা মাইকত লাখ থেকে দেয় কান্দে। তখন ধনী মানুষ করছে বাহ বাহ 500 টাকা দিছি, ইমাম তো ভালো কান দিচ্ছে রে কতক্ষণ। আর গরিব মানুষ হুজুর জিয়ারত আছে, তখন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি রে? এই কতক্ষণ। বাংলাদেশের দোয়া দুই প্রকার, একটা ধনীর দোয়া, একটা গরিবের দোয়া। কি মুরব্বি কি ইমামরা বেতন চালিত কয় হুজুর এত টাকা কি করেন আপনি? এক গায়ের জুব্বা না ধুয়ে দিয়ে লীল দিয়ে চলে দেখে ইমামক দৈনিক কয় হুজুর আপনার অবস্থা পান ভালি কে? কাপড় চুপড় দিয়ে পরিষ্কার দেখি, আর ওই এক জুব্বা দৈনিক ধুয়ে দেয় দেখে ওকে সাদা দেখুচ্ছ তুই, আর বেতন বাড়াবের কত কয় হুজুর এত বেতন কি করবেন? এ হতে হতেই ওই মোতাল্লির বেটা চাকরির দরখাস্ত করতে, BCS পাস, ঢাকাত গেছে ভাইবে দিবেন। শুক্রবার দিন 10 কেজি লাড্ডু লিয়েছে, এই হরিণমারা এক জুম্মাত মোনাজাত করে নিচ্ছে, হুজুর আমার জিয়ারত করবেন, হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন, পরীক্ষা দিবার কাছে তার চাকরিটা হয়। হাত তুলে মোনাজাত করে কেউ সোয়াব রেসানি করে, তখন ওই হুজুর করছে আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা ভাইবে দিবার কাছে আল্লাহ চাকরিটা দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন। তখন মোতাল্লি খুব খুশি, আল্লাহ দোয়া করছে। পরে দেখো আল্লাহ চাকরি চাই, আল্লাহ চাকরি দিয়ে দিবেন, কিন্তু বেতন আমার লাকান করে দিবেন। এর বেতন 3000 টাকা মাস, উনিও কত 3000 টাকা করে দিবেন। তখন না মোনাজাত শেষ হতে মোতাল্লিকা ইমামের হাত ধরছে, ধরে করছে হুজুর চাকরি হলে ভালোই দোয়া করলেন, তো বেতন আপনার লাগান হবে গে? তখন ওই ইমাম করছে কি আপনি না দৈনিকই কন আপনাকে টাকার বরকত বেশি, 3000 টাকা বেতন পাই তারই বলে আর বরকত বেশি, তাহলে বরকত খেলে আমার বাড়িতে থাকবে গে, আপনার বাড়িতে থাক। এত টাকা বিদেশের থেকে এই গাঁওতে আসছে, তাও ইমামের বেতন নিয়ে টানাটানি। এই কথা কন সব গাঁওতে আমার কেমন 9 বিঘা জমি ইমামের বেতন বাকি। ওই বেতন দিবাইলে মানে ওই দেশের ওই মোট মাঝে ওই গায়ের মোট মাঝে মাথা চাল থেকে যায় মাথা। এই কথা কন। আরে ওই ইমামের যদি তেল অভাবে ওর বউ যদি মাথা ধরে ওর নারকে তেল অভাবে, এর জন্য এরকে নামাজ হবে না। কারো বইয়ের কাদো বাড়িতে গেছে 2 দিন ধাতা নিতেছে, হ্যাঁ তুমি যদি নামাজ পড়ো আমার তেল নাই, এই যে বোট নাই, কুশারে গুণ নাই, আমি রোজা করি কি দে, ইফতার করি কি দে, তোমার এগুলো খোঁজ দেওয়া লাগে না? ইনকে যদি ঝাড়ি মারে ওই স্বামী পাইতে দেয়, স্বামী কথা দেয় 27 তারিখে তারাবি শেষ হবি, তখন টাকা দিবি রে। এখন এই লোকটা বইয়ের অঙ্গে চটপটি খায় আছে, ওই শেষ দাদা দোয়া মুখত আসবি চাচা, ওই শেষ দাদা সোয়ানা রব্বিয়াল আলা ক বাদ দেয়, উনি কবি বোট না কুশারের গুণ। খারাপ একটা ইমামের দায়িত্ব গোটা গ্রামের নিতে হবে। আমি যেটি ইমামতি করি এখন বুড়োল ইউনিয়ন, নন্দীগ্রামের বুড়োল ইউনিয়ন, চাপিলাপাড়া গ্রামের নাম, আমাকে বেতন দেয় 80,000 টাকা, খালি 52 দিন নামাজ পড়ে 80,000 টাকা। তাই আমি দেখেছি ওটি কাঁচা পড়তে লাগাতে, বুঝছেন, এক পোয়া কাঁচা পড়তে কোনদিন ইমাম মুয়াজ্জিন দেয় না, কেউ দেয় না। দাম যখন 17,000 টাকা মন এইবার লাগিয়েছিল, এই 4 জুম্মা আগে লাগিয়েছে 17,000 টাকা মন, তখন ওর কেটে গরমে জুম্মতি থাকা যায় না। পরে এখন আবার লাগিয়েছে 4,000। এখন আমাকে করছে যে হুজুর ইনকা হলো গা, এমন আমাকে দিছিল কথা কত ইমাম মুয়াজ্জিন তুর্কের জীবনে তোরা কাঁচা পড়তে দিসনি, আমাকে বদ্ধ তুর্কের ফলন কমে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে 4 কিসিমের মানুষের জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রিজিক দিই, ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নান নাবিয়িন, সিদ্দিকিন, সলিহিন, আর হলো
আপনার কি মুত্তাকিন, এই 4 কিসিমের লোকের জন্য আল্লাহ আসমান থেকে রেজেক দেয়। যার ক্ষেত্রে জন্য রেজেক পায় ওই মাদ্রাসার ছাত্রদের জন্য, তার করে ওই গুদর ধানের আগা কারো ওগুলা ধান দিচ্ছে গুলো দিয়ে। কি কম ধান পান? ইরির ধান 1 বিঘা 20 মণ ধান পান, 1 মণ ধান ওষর দেওয়া লাগবে। আমনের ধান 10 মণ পান, আপনাকে 100 মণে 10 মণ ধান ওষর দিতে হবে। এই ওষরগুলো দেওয়া নাই, কিচ্ছু নাই। 40 বিঘা তুমি 30 বছর ইরিয়াবাদ করেছে, 100 মণ ধান পায়। ওই মাত্র 2-3 মণ ধান কুন্দুগ্রাম নিমের দিকে ইটি উটি দিয়ে মন্ত্রিক দিয়ে করছে প্রচুর দিছি। 40 মণ ধান ওষর দেওয়া লাগবে, ওই 5 মণ দিয়ে 35 মণ ধান বাড়ি থাকিছে। আচ্ছা 40 বছর হলে 35 দিয়ে 40 গুণ করলে কত সমন হয়? এগুলা ধান মুঠ গরিবের ওরি বাড়িতে আছে। এখন ধান পড়ে গেছে, আজই করছে এ আপনাকে কি ব্রিজ ওটা বাক্সাপাড়া ব্রিজ একজন করছে, হুজুর ধান কেমন মোট সুতে ফেলেতে আমার। তে ছুতে বেড়ে কার সুতে বিরা? তুই ওষুধ দিছিল কথা কন, তুই ওষুধ দিব না, মাদ্রাসার দিব না। সবচেয়ে দামি লোক হলো মাদ্রাসার তালবেলেম। আল্লাহ রসুল বলছেন যারা মাদ্রাসার পড়ে এর পায়ের নিচে আসমানের রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। যারা তালবেলেম এর পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। এরা যাচ্ছে বাড়ি বাড়ি ভিক্ষা করবে, যখনই দেখে তো মাদ্রাসার ছাত্র আর একজন শিক্ষক আসছে তখনই এতে ফুলিচ্ছে, মানে ওই কোন ধান দিবি এটা ঠিক পাচ্ছে না। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরপরই আমার হক আমাকে দিয়ে দাও। ওই মাছার তুলবার মানা করছে আল্লাহ। খোলাত পিঠে 1 বিঘা তুমি ধান মাপা লাগবে, কয় মণ হলো? তাহলে 10 বিঘা লাগাচ্ছি, 4 গুণ ভাগ করে আপনার ওই কয় মণ ধান খোলাত মাপে আলাদা করে থুয়ে ওক আলাদা করে সব দিয়ে দেওয়া লাগবে। ওটা গেল গরিবের ভাগ, আপনার ভাগ কোনো গেল না। ওটা কার ভাগ? গরিবের ভাগ। 8টা খাতের ভাগ গেল ওটা, এটা কোনো আপনার ভাগ নয়। আপনি মিসকিনের ভাগের গোস্ত মসজিদের ইমামক দিয়ে করছেন হুজুর দোয়া করবেন, তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলু? কথা কনে রে? হ্যাঁ, মিসকিনের ভাগের 3 ভাগ করে না, ওরই মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত ইমামক দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তাহলে ওই যদি দোয়া করে গরিবের গরজ লাগে দেবি, তোর ভাগের তো দিসনি, ওর ভাগের গুলো ফ্রিজে শিলে শিলে তুলছে। কুরবানি জবই করেনি, আগে পলিথিন কিনে যাচ্ছে 1/2 কেজি। কথা কনে ভারী, কথা কনে রে। আর মানে অত সহজ নয়। বেটাক মানুষ বানান লাগবি, হাফেজ বানান, একটা বেটাক বানান। আপনার যতদিন ওই বাড়ির মানুষ থাকবে ততদিন জানাজা করবে ইনশাআল্লাহ। ওই পিতা মাতা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আমার ভাইয়েরা, তাকবীর দিবে 3য়, 4র্থ তাকবীরে শুরু হবে দোয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে যাবে। এই বড় দোয়াটা পড়তে পড়তে আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি তোমার পিতার জানাজার মুসল্লা ইমামের কাতারে ইমামের লাইনে যদি দাঁড়িয়ে জানাজা শুরু করে 3য় তাকবীরের পর এই দোয়াটা পড়তে পড়তে জীবনের তরে যদি ওই পিতামাতার মহব্বতে আল্লাহর কাছে কামনা করে আল্লাহ তুমি মাফ করে দাও, এই কামনা করতে করতে যদি চক্ষু দিয়ে 1 ফোঁটা মাছির মাথার মতো পানি যদি বের করতে পারে নাকের ডগার কাছে আসার আগেই আল্লাহ তাআলা রাসূল বলেছেন ওই আল্লাহ ওই বান্দা বান্দি তার পিতামাতার तमाम জীবনের গুনাহ মাফ করে দেয়। কয়জনের বেটা আছে জানাজার ইমাম? মোবাইলের ইমাম আছে কিন্তু জানাজার ইমাম? তাহলে সব বাদ দিয়ে একটা বেটাক বানান রে, না নাস্তিক বানান, না একটা ধনী মানুষ যারা আছেন বেটা নাই বিটি আছে, একটা গরিব মানুষের বেটা আলিম আছে, তাকে ডাকিলে এসে বিয়ে দেন। যদি বেটা থাকে নামাজ না পড়ে ওরক কনবা তোরা 4 বেটারে 40 বিঘা জমি, তোরা তো নামাজ পড়ছ না, আমি কোনো 10 বিঘা জমি এই বিটি বিয়ে দিয়ে একটা গরিব মানুষের বেটাকে ধরে নিয়ে আসে 10 বিঘা লিখে দেবো, তোরা তার ফাজলামও করিস না।
আর যদি কই যে নামাজ ধর্ম আজ থেকে, তাহলে তুই নামাজ ধর, তাহলে আর দেবো না, দেখুন ওই বেটারা নামাজ ধরবি। ই আরো হুন্ডা পালসার কিনে দিচ্ছে, বাটাম ফাটাবি, এই কতক্ষণ ফাটাবি। এই সন্তান, এই হাফের সন্তান আলিম বেটা যদি জানাজা করে এক ফোঁটা চোখের পানি বের করে, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তাও কোনটি মাপ হবে? খাটনির উপর। আপনি কবরও দাননি মাপ। আল্লাহু আকবার। সন্তানের এই 2 হাতের দাম কত জানেন? আমাকে এটি তো মানুষ বলে মাইকিং করে 20,000 লোক জড়ো করে, 10,000 লোক জড়ো করে, তারই মধ্যে যদি 3,000 লোক জানাজাত খাড়া হয় আমাদের দেশত, তারই মনে করেন 2,500 লোক জানাজার দোয়া কয় না। এই কথা কোন না, জানাজার দোয়া করে না। আচ্ছা, যে লোকটা আপনি 60 বছরে কমকে 300 জানাজা করেছেন, 60 বছরে না 100 জানাজা করছেন, আপনি যে একটা দোয়া জানাজাত করেননি, আপনি বলে কেউ জানাজার দোয়া করবে? পাগল হই নাকি? কতক্ষণ নামাজের আত্মায়তে জানে না, যদি কয় কালেমা তো কোনটা ওই জানে না, অত গায়ের পড়ামানি কি রে ভাই, কি যদি কয় যে সুরে এখলাস পর, কয় কোনটা, কতক্ষণে গা যদি কয় যে এখানে ইয়া 4টা প্রধান ফেরেশতার নাম ক, আর পারে না। যদি কয় 4টা নায়ক নায়িকার নাম কত, এক লিখে 16টা কয়। কি হ্যাঁ মায়না, নিজের পিতা হয়ে এই অবহেলা করা যাবে না। আপনার সন্তানকে আপনাকে আলিম বানাতে হবে, আইম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, একটা সন্তান যদি হাফেজ হয়, এই সন্তান বাবা আজকে মারা গেল আসরে, মা মারা গেল আসরে, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, পরের দিন সকালবেলা থেকে শুরু করে 41 দিন যদি ওই সন্তান পিতার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন প্রতিদিন যদি তেলাওয়াত করতে পারে, আমার নবী বলেছেন ওই সন্তানের সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনদিন যদি মিস না করে, 41 দিন যদি পড়তে থাকে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা পড়ার লোক নেই, বছর অন্তর খালি ঈদের নামাজ পড়ে যায়, নামাজ ঘারত করে লিয়ে দা বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। বাপ তখন ওই আলম রুহের জগতে ইল্লিন সিজ্জিনত আছে, ফেরেশতা পাঠিয়ে দেয়, দেয় ডাক দেওয়ার বেটাকে সালাম দিতেছে। ওই বাপের রুহ এসে কব্বরের কাছে বসে করছে, কেবার তো কে আসবে কথাটা, সারা বছর নামাজ নেই কিছু নেই, মানে বছর অন্তর হক বেরোত্ব করবে আসিস, আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। না, ছেলের এত দাম, এই সন্তানক হাফেজ বানান, কবরে পাশে যদি 41 দিন সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার কবরে আযাব মাফ। আর মুত্তাকি সন্তান, নামাজি সন্তান, হাফেজ লয়, আলিম লয়, এমন মুত্তাকি সন্তান যদি খালি কবরে পাশে দা সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে আব্বার জন্য মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাসূল বলছেন ওই পিতামাতার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয়জন বেটা যায় ওই যে বিছাতুর আরার মধ্যে থুয়ে আসছে, ভয়ের দিনও তুমি যায় না। না, বাপ মা ওকে নিজের সন্তানকে তৈরি করতে হবে। এই সন্তান দরকার আছে নাকি তৈরি করার? কোন হ্যাঁ, সব ঘরে ঘরে একটা করে আলেম থাকলে, আলেম ও কিং এইরকম করে কেউ গাইলে হয়নি, তখন আলেম করে বেতন হলেনি। কৃষক আলেম বানাচ্ছেন না। আপনি জানেন যদি একটা হাফেজ একটা মসজিদের ইমামের কমপক্ষে বেতন যদি 70,000 টাকা মাস হলো হয়নি, একটা মুয়াজ্জিনের 1 লাখ টাকা মাস হলো হয়নি, মসজিদ কমিটির মোতাল্লিকের বেটার অত্যাচারে একটা গরিবের বেটা ইমামতি বলে হয়নি, খালি কইলেন তুই খালি আজান দেওয়ার শিখরে চাকরি আছে, আমি আছি। এই যে যেগুলো মসজিদে ইমামতি করে না, মুয়াজ্জিনি করে না, ভাই আজকে যদি এশার নামাজ পড়ে এই মুয়াজ্জিন যদি মসজিদের মোতাল্লিক কয়, চাচা আমার না ফুবা সূর্যের জ্বর আছে না বাঁচা পারে, তে আমি আনা দেখবার যাবো, আপনি আনা ফজরে আজান দিবেন, এই যে চাবিটা নেন, চাবি দিয়ে মুয়াজ্জিন চলে গেছে শ্বশুর বাড়ি, যা ফুবা সূর্য দেখবার গেছে, ওই মোতাল্লি 22 বার চেতন বাঁচা আজকেতে উঠছে। আজকে বউ করছে তুমি ওঠো গা, করছে আরে চাবি দিছে রে, আজান দেওয়া লাগবি, আমার মাথা ঘুরিচ্ছে, কখন বেন রাত পোয়ায় এক ওয়াক্তের আজানের জন্য ওর সারা রাত ঘুম হয়নি, আর কোনো ছুটি নেই রে,
একদিন না ছুটি যাতে করছে, তোমার এত ঘন ঘন বাড়ির যাওয়া লাগে কোথাকার? এরা প্রাইমারি মাস্টার বেতন পায় 33,000 টাকা মাস, 32 বছর চাকরি করে, 32 বছর চাকরি করে, গ্রাচুইটি পেনশন পাবি 80 লাখ 90 লাখ, যতদিন বাঁচবি আবার বেতন পাবি। কি হ্যাঁ, এত বেতন পায়। ওরা মরে যাবি, ওরকে বউ বাঁচে থাকলে তাই বেতন পায়, সরকারি অফিসার কেড়ে ওর হাড্ডি বেতন পায়। আর মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমে। আর সরকারি অফিসারকে বয়স যত বাড়ে তত বেতন বাড়ে। মসজিদের ইমামের তো দাঁত পরে দেয়, মোতাল্লি তখন কয়, হুজুর আপনি জানার আসেন না, কথা বোঝা যায় না। তাই অনুরোধ করছি, আলিমের এত দাম। এই যে একটা হরিণমারা গ্রাম, এখানে যদি আপনি 10টা হক্কানে আলিম তৈরি করতে পারেন, তাহলে এই গ্রামের উপর দিয়ে যারা খেলে হাঁটে, এটি আযাবের ফেরেশতা আসবে না। কোনো একটা জায়গার যদি হক্কানে আলিম এই হরিণমারার উপর দিয়া, বাক্সাপাড়া দিয়া, কুন্দুগানের মধ্যে দিয়ে হাঁটে আলতামনগর গেছে, যে কয় গ্রামের উপর দিয়ে যাবি 40 দিন ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দিল। খালি হক্কানি আলিম হাঁটে গেলে, তাহলে ওই হক্কানি আলিম আপনার বাড়ির জন্মান, আর ওই গোরস্থানে আসবি না আযাবের ফেরেশতা। এত দাম। কিন্তু এই কামগুলো আমরা না করে কেজি পরে বেদি বানাচ্ছি, 22 বছর পরে যে হাঁস ধরবি আর খাবি। ওই দিন তো টাকার দুর্নীতি করছে কথা কন না। মিয়া অনুরোধ করছি নিজের সন্তান মা বোনদেরকে বলছি, আপনার স্বামীদেরকে একটু বুঝাবেন যে একটা বেটা আলিম বানাও, একটা বেটা আলিম, খালি জানাজা করবি আমরা জান্নাতে যাবো, কথা ঠিক কিনা? এইরকম বেটা বানানোর দরকার আছে না নাই? আমার মা বোনেরা, আমার ভাই জানেরা, দিলের কান্দে শোনেন, আজকে মহিলাদের যে অবস্থা, মোটামুটি বোরকা একটা চালু হয়ে গেছে, কথা ঠিক কিনা? বোরকা বাড়িছে, আবার কিনা জান্নাত আমার ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই স্বামীকে আমি চক্ষু দিয়ে দেখতে পাইতাম, আমার কলিজাটা জড়িয়ে নিতাম। সুবহানাল্লাহ বলেন না? আরে স্ত্রী জান্নাতে যখন যাবি, আপনি যদি, আমি যদি চরিত্রবান নামাজি মুত্তাকি হই, আপনার জন্য বেহেশতের ভেতর আপনার স্ত্রী কাঁদবি। তাহলে এটা শুনে জোরে সুবহানাল্লাহ করলে তাও এই পাড়ার মেয়েগুলো খুশি হলো নি। দেখবা আর আমাকে কথা শুনে সুবহানাল্লাহ কথা, এই জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। স্ত্রী যখন স্বামীর জন্য কথা কবে, তাহলে এটা সৌভাগ্যের বিষয় না ভাই? না বেজার আছে? হ্যাঁ, খুশি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, ওই ফেরেশতা বলবে, তোমার ওই স্বামীকে কি বেহেশতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতা, 1 নম্বর জান্নাতুল ফেরদাউস থেকে খুঁজতে থাকো, আমার এই বান্দির স্বামী দেখো তো কোন জান্নাতে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা খুঁজবে, খুঁজতে 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 দেখবে 8 নম্বর জান্নাতে একজন আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে, আপনার দুঃখ কিসের, আপনার কি জান্নাত ভালো লাগে না, কিসের জন্য আপনি কাঁদেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচে ছিলাম, আমার একটা চরিত্রবান মুমিনা সলেহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি মোহরানা পরিশোধ করে ইসলাম দিন শিক্ষা দিয়েছিলাম, পর্দা শিক্ষা দিয়েছিলাম। ওই স্ত্রীকে আজকে জান্নাতের ভিতরে 70 জন হুর আল্লাহ দিয়েছেন, কিন্তু ভালো লাগে না। তাদের ভিতরে যদি দুনিয়ার স্ত্রীকে আমি দেখতে পাইতাম, চক্ষুটা আমার জুড়িয়ে যেত, যদি কন্যা বাবা। আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করে না, ওই যে নারীটা, যে বান্দিটা আমার জান্নাতুল ফেরদাউসে জায়গা পেয়েছে, স্বামীর কারণে পেয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন করে 8 নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু আমি দেব না। ওই স্বামীর সমস্ত কর্মকাণ্ড আমি কবুল করেছি, যেহেতু স্ত্রী স্বামীকে জান্নাতের ভেতর দেখতে চায়, আমি হুকুম দিয়ে দিলাম 8 নম্বর জান্নাত থেকে স্বামীকে প্রমোশন দেয়া জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও। সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া,
খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো, কল্যাণারি যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয়। খাদিজা রাহিমা হাজারের মতো চরিত্র যদি বানাতে চান, বানাতে পারেন, তাহলে ওই স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান জন্মিবে, এই সন্তান হবে ইমানদার। যখন আল্লাহু আকবার, আমি কি আশা করতে পারি? আশা করতে পারি? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। এই গ্রামের মা বোনেরা সকলের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করে এই গ্রামের কর্তৃপক্ষ সহ সকল মুরব্বীর কাছে দোয়া করে, দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে, রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, এখন প্রায় 12:15 বেজে যাবে, অনেকক্ষণ হচ্ছে আপনারা কথা শুনছেন। আল্লাহ তাআলার শুকরিয়া যে বেলা ডোবার আগে যে বৃষ্টি আল্লাহ যে সারা রাত সুযোগ করে দিলেন, আল্লাহুম্মা আমিন। মাহফিল তো একবার বন্ধই করে দিয়েছিল হুজুর, পরে আবার কে যেন বললো হুজুর না হবি, আমি গেলাম, অসুবিধা কি, আমি আর বাড়িতেও যাইনি, আমি একটু হাসপাতালে গেছিলাম ভাই, একটু নিজের শরীর চেক আপ করার জন্য। মনে করেন বক্তৃতার বয়স হচ্ছে 46 বছর, আর নিজের বয়স হলো 65 বছর। তাহলে এই বক্তৃতার জীবন আমার এই আগামীতে মনে করেন এই গত পরশুর থেকে ফেব্রুয়ারি 28 তারিখ মধ্যে একদিনও ফাঁকা নাই। নভেম্বর ডিসেম্বরে কমপক্ষে 20টা আছে ডবল। আমি খুব হিমশিম খাওয়া যাচ্ছি, এই জন্য ডাক্তারকে আগে দেখাচ্ছি, বাবা ডাক্তার আমার কি কোনটি কি কল কবজার কোন লাইন টাইন কে হলো নাকি, এই জন্য পরীক্ষা টরীক্ষা করে বোধহয় 20টা পরীক্ষা করে আমি বাড়ির যাই, তারপর এখানে আসবো। যখন সভা করলে হচ্ছে না, তখন আমি আলহামদুলিল্লাহ পরে ওটি শুয়ে পড়ছি, তাহলে দেরি করি। কিন্তু এর মধ্যে যখন কচে নামাজ মাগরিব পড়ে যা কচে হুজুর হবি, আচ্ছা হলো, আমি আর বাড়ির যাইনি, একবার ডাইরে কেটে যাচ্ছি। ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন, অনেক বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা যেন বাকি জীবন ইসলাম ও দ্বীনের পথে থাকার তৌফিক দেয়, বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে যে ভাইয়েরা বিদেশে আছেন, এই ভাইয়েরা কষ্ট করে বিদেশে আছেন, আল্লাহ ওনাদেরকে এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছেন, যারা মোবাইলে শুনছেন, ওই ভাইদের জন্য আমি দোয়া করছি। আমাদের সন্তান, আমাদের ভাইয়েরা বিদেশ থেকে অনেক কষ্ট করে তারা অর্থ পাঠায়, আল্লাহ যেন তাদের অর্থে বরকত দেন, আমাদের সংসারে বরকত দেন, আল্লাহ যেন আসমানের বালা আসমানে উঠায় নেন, জমিনের বালা ডাবিয়ে দেন, ক্ষেত খামারে বরকত দেন, সকলের যেন সংসারও ঋণ না থাকে, আল্লাহ যেন বরকত দিয়ে ভরে দেয়, বাকি জীবন যেন ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন সভাপতি সাহেব আছেন। আচ্ছা আচ্ছা, ওই যে রডের দোকানদার, ফাইন। হ্যাঁ, আপনার জামাইয়ের নাম কি? আব্দুর রাজ্জাক। আচ্ছা আচ্ছা, ওই হাই সাহেবের নাম কি? মোহাম্মদ আলী। আলহামদুলিল্লাহ, অনেকে অসুস্থ, কেউ মারা গেছেন, অনেক লোক মারা গিয়েছেন, সবারই আত্মীয় স্বজন আছি আমরা, বিভিন্ন গ্রাম থেকে তারা এসেছেন এখানে। ওই যে কি না না যে খারিয়ালি সিন্দারা নাকি না কি ওটা, এদের আব্দাকের বাড়ি কোন চাকদহ মানুষ আছে, নিমে দিকের মানুষ বসে আছিল, এটি অনেক মানুষ এসেছেন, সবার জন্য আমরা দোয়া করব, মা বোনেরা দোয়া করবেন, সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছে দুইখানা, মাফ করে দাও, মাফ করে দাও যত আছে মোদের গুনাহ, মাফ করো আল্লাহ আমাদের সব